নমস্কার, আকাশবাণী কলকাতা খবর দর্শক জানাবো আজকের বিশেষ বিশেষ খবর। বাছাই করা খবরগুলো পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতে হেডলাইন্স। কেরলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। ডেবরায় অবস্থান বিক্ষোভ ব্যবসায়ীদের। মুম্বাইয়ে আগুন, আহত 4। কেরলে ভূমিধস, মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 24, চলছে উদ্ধার কাজ। রেশন দুর্নীতি মামলা, ভাঙড়, দেগঙ্গা সহ রাজ্যের মোট 10 জায়গায় তল্লাশি ইডির। কেরলে ভূমিধস, হত 19। আর্থিক সাহায্যের ঘোষণা প্রধানমন্ত্রীর। ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা, যাত্রীদের মুম্বাই পৌঁছাতে বিশেষ ট্রেন। ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনায় বিবৃতি রেলের। পরের বছর ভারতে হবে এশিয়া কাপ। দুর্ঘটনার কবলে হাওড়া মুম্বাই সিএসএমটি এক্সপ্রেস, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন। সর্পদংশনে শীর্ষে ভারত। 4 দিন বন্ধ রাস্তা। যাত্রা প্রশিক্ষণ, 39 জনকে শংসাপত্র। উৎসশ্রী পোর্টাল খোলা, তথ্য তলব হাইকোর্টের। ওয়েদার আপডেট। আর কিছুক্ষণের মধ্যেই প্রবল বর্ষণ, 9 জেলায় তুমুল বর্ষণের ইঙ্গিত, তালিকায় আপনার জেলাও। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। দুর্ঘটনা জেরে দক্ষিণ পূর্ব শাখায় রেল চলাচলে প্রভাব। বিস্তারিত খবরে যাওয়ার আগে আপনাদের সবাইকে বলা হচ্ছে, যারা নিয়মিত খবর শুনতে চান তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। পশ্চিমবঙ্গের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। সোমবার গভীর রাতেই তল্লাশিতে বের হন তদন্তকারীরা। ফের ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তোপ দাগলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করেন, আর কতদিন এসব সহ করব আমরা। মঙ্গলবার সাত সকালে কেন্দ্রীয় বাহিনী নিয়ে ইডির আধিকারিকরা হানা দিলেন জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বারিক বিশ্বাসের বাড়ি ও ফ্ল্যাটে। রেশন দুর্নীতি মামলায় তদন্তে উত্তর 24 পরগনা ও কলকাতার 10 জায়গায় তল্লাশি চালাচ্ছে ইডি। মালগাড়ির ধাক্কায় ঝাড়খণ্ডের চক্রধরপুরে বেলাইন হয়ে গেল হাওড়া থেকে মুম্বাইগামী সিএসএমটি এক্সপ্রেস। ট্রেনটির 18টি কামরা উল্টে গেছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করেছেন রেলের কর্মীরা। ভাঙড়ের তৃণমূল নেতা কাইজার আহমেদের ভাই জাহাঙ্গীর আলম ওরফে পাপ্পুর চালকালে মঙ্গলবার সকালে তল্লাশি চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এই নিয়ে 2 মাসে 3বার ট্রেন দুর্ঘটনা ঘটল দেশে। মঙ্গলবার ভোরে ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে ট্রেন দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত 6 জনের জখম হওয়ার খবর পাওয়া গেছে। বারবার ট্রেন দুর্ঘটনার ফলে যাত্রীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। ওয়েদার আপডেট। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। কলকাতা। মঙ্গলবারও দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টি ইঙ্গিত দিল আবহাওয়া দপ্তর। দক্ষিণবঙ্গ এবং কলকাতা উত্তরবঙ্গের সব জেলাতেই সপ্তাহ জুড়ে বৃষ্টি চলবে। তবে দুর্যোগের সতর্কবার্তা আপাতত নেই। এমনকি দুর্যোগ পেরিয়ে ফের ছন্দে ফিরছে উত্তরবঙ্গ। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, সপ্তাহভর বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে উত্তর ও দক্ষিণবঙ্গের কয়েক জেলাতে। বরং কাল থেকেই বদলাতে পারে আবহাওয়া। বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়তে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা। সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি বাড়তে পারে কলকাতাতে। আপাতত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে, হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি। দেখে নেব দক্ষিণবঙ্গের আবহাওয়াতে কী রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্ত বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গে মঙ্গল থেকে শুক্রবার, শনিবার থেকে বৃষ্টি কমবে। আজ ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম জেলাতে। বুধবার বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বুধের থেকেও বেশি হবে। ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ ও বীরভূম জেলাতে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। উত্তরবঙ্গের আবহাওয়া। উত্তরবঙ্গে সপ্তাহ জুড়ে বৃষ্টি হবে, বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। উপরের দিকে 5 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় বৃষ্টি হতে পারে মালদা ও 2 দিনাজপুরে। শনিবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে উত্তরবঙ্গে। মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা। দার্জিলিং এবং কলিম্পং জেলাতে, বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আছে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। কেরলে ভারী বৃষ্টির সতর্কতা জারি। প্রবল বৃষ্টিতে ভাসছে কেরল। এর মধ্যেই ফের নতুন করে ভারী বৃষ্টির সতর্কতা জারি হলো দিল্লির মৌসুম ভবন সূত্রে জানানো হয়েছে। সে রাজ্যের কোঝিকোড, মলপুরম, ওয়েনাড এবং কাসারাগড় এলাকায় লাল সতর্কতা জারি হয়েছে। এছাড়া পাথানমথিত্তা, আলাপ্পুঝা, কোট্টায়াম, এর্নাকুলাম, ইন্দুক্কি, ত্রিশূর, পালাক্কাডে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। ঝাড়খণ্ড ট্রেন দুর্ঘটনা নিয়ে কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন বিরোধী জোটের অন্যতম মুখ অখিলেশ যাদব। তিনি বলেন, সরকার সব ক্ষেত্রে রেকর্ড তৈরি করতে চাইছে। কিছুদিন আগেই নিট প্রশ্নপত্র ফাঁস হয়েছে, এবার রেল দুর্ঘটনার রেকর্ড বানাতে উদ্যোগ হয়েছে কেন্দ্র। বাজেটে রেলের যাত্রী সুরক্ষায় যথেষ্ট ব্যয় বরাদ্দ করার পরও মানুষের জীবনের কোনো নিশ্চয়তা নেই কেন, প্রশ্ন অখিলেশের। মঙ্গলবারের দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে দাঁড়াক কেন্দ্র সরকার, দাবি অখিলেশের। ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেদিকেও নজর রাখার দাবি জানিয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ। পরের খবরে চলে আসবো। জাতীয় সড়ক সম্প্রসারণের জন্য দোকানদারদের উচ্ছেদ করছে কর্তৃপক্ষ। মঙ্গলবার এই অভিযোগ তুলে পশ্চিম মেদিনীপুরের ডেবরায় অবস্থান বিক্ষোভে নামল উচ্ছেদ প্রতিরোধ কমিটি। এদিন সকাল থেকে ডেবরা বাজারে অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় ব্যবসায়ীরা। সাত সকালে আগুন লেগে আতঙ্ক ছড়ালো মুম্বাইয়ের লালবাগ এলাকায়। মঙ্গলবার ঘটনাটি ঘটে লালবাগের মেঘওয়াড়িতে। অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 4 জন। জানা গিয়েছে, সেখানকার একটি আবাসনে
4 তলায় আগুন লেগে যায়। খবর পেয়ে এলাকায় যায় দমকল। আহতদের উদ্ধার করে তড়িঘড়ি পাঠানো হয় হাসপাতালে। প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত কেরল। এর মাঝেই ভয়াবহ ভূমিধসের জেরে কমপক্ষে মৃত্যু হয়েছে 19 জনের। আজ মঙ্গলবার কাকভোরে ঘটনাটি ঘটেছে কেরলের ওয়েনাড়ে মেপ্পাড়ির পাহাড়ি এলাকায়। উদ্ধার কাজ শুরু হয়েছে। অনেকের আটকে থাকার আশঙ্কা রয়েছে। উদ্ধার কাজে হাত লাগিয়েছে কেরলের বিপর্যয় মোকাবিলা বাহিনী এনডিআরএফ। তবে প্রবল বৃষ্টির জেরে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। আর এই খবর পাওয়া মাত্রই শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। থেকে কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর মৃতদের পরিবারের সদস্যদের 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী। জখমদের 50,000 টাকা করে আর্থিক সাহায্য করা হবে বলেও জানিয়েছেন তিনি। এদিকে উদ্ধার কাজে হাত লাগিয়েছে বায়ুসেনাও। ঘটনাস্থলে পাঠানো হচ্ছে বায়ুসেনার হেলিকপ্টার MI-17 ও একটি ALH। শোক প্রকাশ করেছেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ওয়ান। তাকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরের খবরে চলে আসবো। কাকভোরের দুর্ঘটনার কবলে পড়েছে হাওড়া মুম্বাই CMST এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রাজখারসওয়ান ও বড়বম্বুরের মাঝে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী ট্রেনটি, যার ফলে মৃত্যু হয়েছে 2 জনের, জখম কমপক্ষে 20। তবে ওই ট্রেনে থাকা 80% যাত্রীকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে বলে রেলের তরফে জানানো হয়েছে। এছাড়াও যাত্রীদের মুম্বাই পৌঁছানোর জন্য বিশেষ ব্যবস্থা করেছে রেল। চক্রধরপুর থেকে একটি বিশেষ স্পেশাল ট্রেন দেওয়া হয়েছে, যেটি যাতে মুম্বাইতে আজ মঙ্গলবার সকাল 10:30টায় চক্রধরপুর থেকে ছাড়বে ট্রেনটি। যাত্রা প্রশিক্ষণ। 39 জনকে শংসাপত্র। যাত্রা জগতে নবীন প্রতিভার খোঁজে রাজ্য সরকারের উদ্যোগে সোমবার শেষ হলো 15 দিনের এক প্রশিক্ষণ শিবির। রাজ্য যাত্রা আকাদেমির উদ্যোগে কলকাতার বাগবাজার বিদ্যাবিনোদ মঞ্চে চলে ওই প্রশিক্ষণ শিবির। একাডেমির ভারপ্রাপ্ত সচিব লিপিকা বন্দ্যোপাধ্যায় জানান, রাজ্যের বিভিন্ন জেলা থেকে 39 জন প্রশিক্ষণে অংশ নেন। তাদের হাতে শংসাপত্রও তুলে দেওয়া হয়। রাজ্য যাত্রা সম্মেলনের সম্পাদক কনক ভট্টাচার্য জানান, যাত্রা নিয়ে শংসাপত্র পাওয়া নতুন প্রতিভারই আগামী দিনে বিভিন্ন অপেরায় কাজ করবেন। এটাই সরকারি তরফে বড় সাফল্য বলা যেতে পারে। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। 4 দিন বন্ধ রাস্তা। কাওয়ার যাত্রার ভিড় বাড়ছে পুণ্যার্থীদের। কোনো প্রকার দুর্ঘটনা এড়াতে টানা 4 দিন বন্ধ থাকবে দেরাদুন থেকে দিল্লিগামী 58 নম্বর জাতীয় সড়ক। এমনকি সড়কের দুধারেই এলাকাও কাওয়ার যাত্রীদের জন্য ছেড়ে দেওয়া হয়েছে। উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ পুলিশের এক নির্দেশিকায় বলা হয়েছে, সোমবার 29 জুলাই থেকে 2 আগস্ট পর্যন্ত দেরাদুন দিল্লিগামী জাতীয় সড়কে যানবাহন চলাচল করতে পারবে না। গাড়ি চালকদের অন্য পথ ধরতে বলা হয়েছে। গত 22 জুলাই শুরু হয়েছে কাওয়ার যাত্রা। প্রায় 1.25 কোটি পুণ্যার্থী হরিদ্বারের হর কি পরি ও অন্যান্য ঘাট থেকে জল নিয়ে বিভিন্ন শিবতীর্থের দিকে রওনা দিয়েছেন। ফের ট্রেন দুর্ঘটনা। আজ মঙ্গলবার কাকভোরে দুর্ঘটনার কবলে পড়ে হাওড়া মুম্বাই CSMT এক্সপ্রেস। ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রাজখারসওয়ান ও বড়বম্বুরের মাঝে ঘটে দুর্ঘটনাটি, যার ফলে হাওড়া থেকে মুম্বাই এক্সপ্রেসের 18টি বগি লাইনচ্যুত হয়ে যায়। এই দুর্ঘটনার ফলে এখনও পর্যন্ত 2 জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। জখম কমপক্ষে 20 জন। দুর্ঘটনাস্থলে পৌঁছেছে উদ্ধারকারীরা। পরের খবরে চলে আসবো। সাপের কামড়ে মৃত্যুর নিরিখে শীর্ষে ভারত। প্রতি বছর এদেশে সর্পদংশনে মৃত্যু হয় 50,000 মানুষের। শুধু তাই নয়, 30 থেকে 40 লক্ষ মানুষ সাপের কামড় খান। সোমবার লোকসভায় এমনই উদ্বেগের কথা শোনালেন সারন কেন্দ্রের বিজেপি MP রাজীব প্রতাপ রুডি। তার দাবি, এমন ঘটনার জন্য জলবায়ুর পরিবর্তনজনিত কারণও দায়ী। দেখা গিয়েছে, গড় তাপমাত্রা 28 ডিগ্রি সেলসিয়াসের বেশি থাকলে সাপে কামড়ানোর সংখ্যা বৃদ্ধি পায়। এদিন সংসদে বিড়ি শ্রমিকদের দুর্দশার কথা তুলে ধরেছেন ভেলোরের MP কে আনন্দ। দুর্ঘটনার কবলে হাওড়া মুম্বাই CSMT এক্সপ্রেস। খোলা হলো হেল্পলাইন নম্বর। কাকভোরেই ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে রাজখারসওয়ান ও বড়বম্বুদের মাঝে দুর্ঘটনার কবলে পড়ল হাওড়া মুম্বাই CSMT এক্সপ্রেস। গতকাল সোমবার গভীর রাতে হাওড়া থেকে ট্রেনটি ছেড়ে মুম্বাইয়ের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। মাঝপথেই ঘটেছে দুর্ঘটনাটি, যার ফলে মৃত্যু হয়েছে 2 জনের, জখম কমপক্ষে 20 জন যাত্রী। আর এই দুর্ঘটনার জেরে হেল্পলাইন নম্বর খুলেছে রেল, যেগুলি হলো টাটানগর 065722900324, চক্রধরপুর 0658723807, রৌরকেল্লা 066125010720, 066125000244। হাওড়া নম্বরগুলি হলো 9433357920 ও আরেকটি রয়েছে 033263822117। রাঁচির নম্বরটি দেখে নেব 065127871115। হাওড়া হেল্প ডেস্ক 033263822117। আরেকটি নম্বর দেখে নেব 9433357920। SHM হেল্প ডেস্ক 6295531471, 7595074427। KGP হেল্প ডেস্ক 0322229374। মুম্বাইয়ের নম্বরটি দেখে নেব 0222269404। নাগপুরের নম্বরটি দেখে নেব 7757912790। পরের খবরে চলে আসবো। দুভাগ এক্সপ্রেস। বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন যাত্রীরা। দুভাগ হয়ে গেল বিহার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস। সোমবার সকাল 8টা 25 মিনিট নাগাদ দারভাঙ্গা থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করে ট্রেনটি।
সকাল 10টা নাগাদ সমস্তিপুরের কাছে ট্রেনের কাপলিং খুলে যায় সমস্তিপুর মুজফ্ফরপুর রেলওয়ে সেকশনের কারপুরি গ্রাম স্টেশনের কাছে ইঞ্জিন থেকে দুটি বগি আলাদা হয়ে যায়। বগিগুলি আলাদা হয়ে যেতেই আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। ট্রেন দাঁড়িয়ে পড়তেই অনেক যাত্রী নেমে পড়েন। প্রতিদিন নিয়মিত সঠিক খবর শোনার জন্য আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখুন। ফিরে আসবো খবরে। পরের বছর ভারতে হবে এশিয়া কাপ। দীর্ঘ 34 বছর পর এশিয়া কাপ ফিরছে ভারতে। আগামী বছর এই টুর্নামেন্ট আয়োজন করবে বিসিসিআই, যা হবে টি20 ফরম্যাট। 2026 সালে বিশেষ বিশ্বকাপ হবে ভারত ও শ্রীলঙ্কার। সে কথা মাথায় রেখেই এশিয়ান ক্রিকেট কাউন্সিলের এই সিদ্ধান্ত। 2027 সালে এশিয়া কাপ হবে বাংলাদেশে, তবে ফরম্যাট থাকবে 50-50, কারণ ওই বছরেই রয়েছে ওয়ানডে বিশ্বকাপ। স্থানীয় খবরটি শেষ করার আগে দেখে নেব বিশেষ খবর। আগামী বিধানসভা ভোটকে সামনে রেখে এছাড়াও একাধিক দলীয় বিষয়কে ধরমপুরে হলো তৃণমূল কংগ্রেসের আলোচনা সভা। ঝাড়গ্রাম ছিনতাই ঘটনায় ওয়ারেন্ট কেসে শিবানন্দপুর এলাকা গ্রেপ্তার এক বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। ঝাড়গ্রাম মদ খেয়ে গণ্ডগোলের ঘটনায় গিতনি এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেপ্তার, আদালতে পেশ করলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। নয়াগ্রাম জমি সংক্রান্ত বিষয়ে প্রতিবেশীর সঙ্গে মারধরের ঘটনায় ওয়ারেন্ট কেসে পাতিনা থেকে গ্রেপ্তার এক, ঝাড়গ্রাম আদালতে পেশ। ঝাড়গ্রাম খাবারের সন্ধানে জঙ্গল থেকে বেলতলা এফসিআই গোডাউনে ঢুকে শাটার ভেঙে চাল খেল দলছুট দাঁতল হাতি রামলাল।